বেলার ঝামেলা ছাড়াই খুবই মজার ডিম পাউডার একটি রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু আপনারা চাইলে ঝটপট সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। মিক্সিং বলে 2টা ডিম নিয়ে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিব। এরপর এখানে আমি 1 কাপ দিয়ে দিয়েছি নর্মাল পানি। পানির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এখন এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, কোনো দলা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কম সময়ে খুবই মজার এই নাস্তাটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। মিশানো হয়ে গিয়েছে। এখন আরেকটি বাটিতে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটা ডিম ফেটিয়ে দিলাম। এর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দেব। চুলায় ফ্রাই প্যানকে গরম করে নিয়ে এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন পরোটার যে মিক্সারটা আছে সেটাকে এখানে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে উপর পাশটা এরকম শুকিয়ে যাওয়ার পর্যন্ত। পাশটা যখন ঠিক এরকম ড্রাই হয়ে আসবে, এইভাবে উল্টে পাল্টে এরকম প্রেস করে করে এটাকে ভেজে নিতে হবে। সামান্য একটু আমি তেল দিয়ে দিয়েছি। পরোটাটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে এখানে আমি ডিম দিয়ে দিব। ডিমের মিশ্রণটা দেওয়ার পর এর উপর থেকে পরোটাটাকে আবার সেট করে দিচ্ছি। এখন এইভাবে প্রেস করে করে এটাকে ভেজে নিতে হবে। এই আইটেমটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে, তাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় কিন্তু আপনারা বানাতে পারেন ঝটপট। খুব সুন্দর একটি কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন। এরপর এখানে অল্প কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি এভাবে রোল করে নিব। একটি ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিচ্ছি। খুবই মজার লিকুইড ডো দিয়ে ডিম পরোটাটা হয়ে গিয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।